আজকে আমি বেড়াইতে আসছি আমার শ্বশুর বাড়িতে। তার পুরো বাড়িটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। এই যে হাঁটতেছি রাস্তা দিয়ে, রাস্তার দুপাশে যে গাছপালাগুলো, কলা গাছ, পুকুর পাড়, সবগুলোই তাদের। পুকুরের মাছ অনেক স্বাদ। বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদটাও আমার শ্বশুরের জায়গাতেই করা। পুরো বাড়িটা যেন পুরো গাছপালা একদম ভরপুর, গাছগাছালি ছায়ায় ভরা। ওয়ালের পুঞ্জ পুরো গাছপালা। বাড়ির পাশে ওই যে দেখা যাচ্ছে আমড়ার গাছ। আমরা যে এত বড় বড় ধরে, এত স্বাদ বলার মতো না যদি আপনারা খাইতেন। এই গেটের কাছে আম গাছটা অনেক বড় বড় আম, কিন্তু আমগুলো টক। পুরো সুপারি বাগানটা দেখতে পাচ্ছেন, সবগুলাই তাদের। অনেক বড় বাগান, এত বড় বাগান, সুপারিগুলোর স্বাদও অন্যরকম। খেলে যেন পুরো মুখ ভরে যায় একেবারে। সজনে গাছে সজনা এত পরিমাণে ধরে যে সজনার ওজনে গাছের ডাল ভেঙে যায়। লিচু গাছ, সব ধরনের গাছই মোটামুটি লাগানো আছে। কাঁঠাল গাছ, লিচু গাছ, আম গাছ, তেজপাতার গাছ, জলপাই গাছ, অনেক রকমের গাছ। পুরো বাড়িটা একদম গাছপালায় ভরপুর। বিভিন্ন ফুলের গাছও এমনিতেই যেগুলো জন্মায় সেগুলোও আছে। এই যে মানি প্লান্ট, কচু পাতার মতো দেখতে। এই যে এই সাইডে আর একটা সুপারি বাগান। ও ভালো কথা, সুপারির গাছে, প্রত্যেকটা সুপারির গাছে যেন পান লাগানো আছে। পান এবং সুপারি দুজন। লিচু গাছ, সবগুলোই যতদূর পর্যন্ত চোখ যায়, পুরো জায়গাটাই তাদের। অনেক বড় বাড়ি। আগের মানুষরা তো এরকম ধরনের বাড়ি করতো আগে। বাড়ির জায়গাটা কম, পুরো বিস্তৃত জায়গাটাই ছিল অনেক বড়, অনেক বড় জায়গা। মানে হাঁটতে ধরলে যেন 10 মিনিট এমনিতেই পার হয়ে যাবে। বাড়ির পেছন সাইডেও যে জায়গাটায় আমি যাইতে পাইনি, ওই দিক অনেক বাঁশঝাড়, এতই বাঁশঝাড় যে যাওয়া যাচ্ছে না। বাড়ির ভেতরে যে সিম গাছ, এই জায়গাটাতে আদা চাষ, হলুদ, সব ধরনের চাষ হয় এখানে। মানে সব কিছুই আগের বাড়ি ঘরগুলো যেন মানে আগের একটা প্রাচীন ফিল পাওয়া যায়। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আসছে আবার।